শিক্ষক এবং শিক্ষার্থীদের যেরকম সম্পর্ক আসলে থাকার কথা সে সম্পর্ক আমরা আসলে দেখতে পাই না। যে মেডিকেলের একজন স্টুডেন্ট সেই গত 4টা বছর ধরে একই জায়গায় ফেল করেছে, একটা স্টুডেন্ট তাকে আসলে জীবন দিয়ে প্রমাণ দিতে হলো যে আসলে এই ধরনের কার্যক্রমগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। কুকর্ম করা শিক্ষক এখনো পর্যন্ত আছেন, শুধুমাত্র আমরা জানি না দেখেই তাদের সাথে আমাদেরকে থাকতে হয়। আমরা যেদিন আপু আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেদিন অনেক শিক্ষার্থী তার অনেক সিনিয়র জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্গে উপস্থিত ছিলেন, আমিও ও সময় ওখানে ছিলাম। আমাদের আসলে এই শিক্ষার্থীদের জীবনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আমরা দেখেছি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের যেরকম সম্পর্ক আসলে থাকার কথা সে সম্পর্ক আমরা আসলে দেখতে পাই না। আমরা বরং দেখতে পাই এখানে শিক্ষকদের সাথে ছাত্রীদের যে ক্ষমতার একটা ভারসাম্য সেটা আসলে একপাক্ষিক। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষার সিস্টেম, যেখানে 50% আমরা ফাইনাল পরীক্ষা দিই, কিন্তু বাকি 50% কিন্তু শিক্ষার্থীদের হাতে মার্কিং সিস্টেমটা থাকে। তার মানে এই বাকি যে 50% নাম্বার যদি আপনি তুলতে না পারেন তাহলে আপনাকে ফেল করতে হয়। আমরা কিন্তু গত কয়েকদিন আগেও দেখেছি যে মেডিকেলের একজন স্টুডেন্ট সেই গত 4টা বছর ধরে একই জায়গায় ফেল করেছে এবং পরবর্তীতে সেও কিন্তু আর জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছে যে আসলে আমাদেরকে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হয় যে শিক্ষকরা আমাদের সাথে আসলে কি করেন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন শিক্ষকও পেয়েছি যারা শিক্ষার্থীদের দুর্দিনে পাশে থাকেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে থাকেন। 5ই আগস্টের সময় আমরা দেখেছি অনেক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনেক টিচাররা শিক্ষকরা ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু এরকম টিচারও আমরা পেয়েছি, কিন্তু দুঃখজনকভাবে এটাও সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখনো অনেক শিক্ষক আছে যারা আসলে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তারা আসলে ব্যবহার করতে চান। আমরা এই যে দেখতে পেয়েছি যে আজকে যে মিমু আপুর যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সবাই যেভাবে বলছে সে কিন্তু মারা যাওয়ার পরেও দেখা গিয়েছে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলা হচ্ছে, কিন্তু আমি খালি দেখি একটা স্টুডেন্ট তাকে আসলে জীবন দিয়ে প্রমাণ দিতে হলো যে আসলে এই ধরনের কার্যক্রমগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। যেখানে একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পাশে থাকবে, তাদের বিপদে আপদে পাশে থাকবে, কিন্তু সেটা না করে সেটা হয়ে গেল এমন একটা অবস্থা যে তাকে জীবন দিতে হলো। এই ধরনের কার্যক্রম আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে এরকম এই ডিপার্টমেন্টে এরকম অনেক শিক্ষকরূপী মানুষ আছেন যাদের এই কুকর্মগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, কিন্তু আমার ধারণা এরকম কুকর্ম করা শিক্ষক এখনো পর্যন্ত আছেন, শুধুমাত্র আমরা জানি না দেখেই তাদের সাথে আমাদেরকে থাকতে হয়। এবং আরো অনেক ভিকটিম আছে যারা আসলে লোকলজ্জার ভয়ে, সম্মান হারানোর ভয়ে কথা বলতে পারছে না। এই ধরনের যে ক্ষমতার যে নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের মাঝে সেটা কখনোই কাম্য না।